নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আর একটা শীতকালীন পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে পিঠা খেতে কিন্তু আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি। তো সেটা যদি হয় ঘরোয়া উপকরণ দিয়ে ফুলকো ফুলকো মালপোয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজে ঘরোয়া উপকরণে এই সুন্দর ফুলকো মালপোয়া কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে অসম্ভব মজার লাগে এই সুন্দর লোভনীয় ফুলকো মালপোয়াটা। তো এটা তৈরি করতে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে এক বাটি মতন সুজি নিলাম। সুজিটা নর্মাল যে সুজি হয় মিডিয়াম সাইজের দানার, ওই সুজিটা নিলাম। ওর মধ্যে হাফ বাটি নিলাম আমি চালের গুঁড়ো। যে কোনো একটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন, আমি দুটো দিয়ে তৈরি করছি। সবসময় একই উপকরণ কিন্তু আমাদের ঘরে থাকে না। এখানে এক বাটি নিয়েছি ঘন জাল করা গরুর দুধ। যে কোনো লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘন করে জাল করে তবেই দেবেন। এখানে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন, কোনো রকম কিন্তু চিনির ব্যবহার করব না। খেজুরের গুড়ের ফ্লেভারে এই পিঠার স্বাদটা অসম্ভব মজার হয়। তো আমি স্মুথ করে একটা ব্যাটার রেডি করে একটা বাটিতে ঢেলে নিলাম। আরও একটু দুধ দিয়ে মিক্সি জারটাকে ভালো করে ধুয়ে নিলাম। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটুখানি লবণ দেওয়া যায়, এর মিষ্টতা কিন্তু আরও বেশি ভালো হয়। সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 চামচ মতন আরও সুস্বাদু করার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, আর ঘন দুধটা অবশ্যই দেবেন। এইবার 1 চামচ মতন ময়দা দিলাম, দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা এরকম করবেন যেন একদম পাতলা না হয়, আবার একদম ঘন না হয়। কিন্তু 3 থেকে 4 মিনিট অবশ্যই এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে। কোনো পিঠাই কিন্তু একদম মিস করবে না ফুলতে। আর কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেওয়ার কোনো দরকার পড়বে না। ব্যাটারটা যদি ভালো করে ফেটানো হয়, কোনো কিছুরই দরকার পড়ে না। তো আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো বলে আমি ছোটো একটা প্রথমে দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে করে নিলাম। এইবার গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে ফুলকো ফুলকো করে তৈরি করে নেব। প্রথমে একটা ছোট দিলাম, দেখুন কত সুন্দর ফুলকোভাবে তৈরি হয়ে গেছে। পরেরটাকে আর একটু বড় করে দিলাম। প্রত্যেকটা মালপোয়াই আপনার ফুলবে, একটা মালপোয়াও ফুলতে মিস করবে না। এত মজার আর এত সুস্বাদু এই পিঠাগুলো খেতে হয় খেজুরের গুড় দেওয়ার জন্য। এই পিঠাগুলো যখন ভাজা হবে, খেজুরের গুড়ের গন্ধে ঘরটা একেবারে মম করে। এত মজার এত সুস্বাদু পিঠাগুলো লাগে খেতে। তো আপনারা যদি এইভাবে কখনো তৈরি করে না খান, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে। আর যে কোনো জিনিস তৈরি করার পরে যদি সেটা পারফেক্টভাবে তৈরি হয়, তখনই কিন্তু আমরা অনেকটা আনন্দ পাই। তো একইভাবে সমস্ত পিঠা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। তো শীতকালে অবশ্যই এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন। তো আর কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই পিঠাগুলো সারাদিন রেখে দিলেও একই রকম নরম থাকবে, সফট থাকবে, আর স্বাদের কোনো রকম খামতি হয় না। তো অবশ্যই সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।